হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আজকে আমি সুন্দর একটা গ্ল্যাম লুক তো শেয়ার করছি, তার সাথে তোমাদের মেকআপ ভ্যানিটিতে কি কি কিট মেকআপ কিট রাখলে তোমাদের সেটা কমপ্লিট একটা ভ্যানিটি তৈরি হবে, সেটাই আমি আজকে তোমাদেরকে জানাবো। মানে তোমরা যখন কোনো কিছুতে ধরো পার্টি মেকআপ করছো, কোনো গেস্ট লুক করছো বা কোথাও ট্রাভেল করছো, তোমরা এই মিনিমাল কিছু প্রোডাক্ট যদি তোমরা নিজেদের বাজেটের মধ্যে যদি নিজেদের ভ্যানিটিতে রাখতে পারো, তাহলে আশা রাখছি তোমাদের খুব বিশেষ কিছু আর প্রোডাক্টের প্রয়োজন হবে না, এবং এটাতেই খুব সুন্দরভাবে প্রত্যেকটা মেকআপ লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। আর সাথে তো কিছু কিছু টিপস তো দিতেই থাকবো প্রত্যেকটা ভিডিওতে যেমন দিয়ে থাকি। আর কি বলবো, এইটুকুই। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলে প্রচুর ভিজিট করছো অনেকেই, বাট চ্যানেলটা ভিডিওগুলো দেখে চলে যাচ্ছ, মানে ভিডিওগুলো দেখার পর চ্যানেলটাকে লাইকও মানে সাবস্ক্রাইবও করছো না, ভিডিওটাকে লাইকও করছো না। তো এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং একটা কমেন্টস করে যাও, ঠিক আছে? আর এই লুকটা তোমরা যদি ক্রিয়েট করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আর কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। আর তোমরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছো প্লিজ সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরা এইখান থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে চেষ্টা করবো আমি তাদের নামগুলো কিন্তু ভিডিও শেষে অবশ্যই নামটা নেওয়ার। তো এটা আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমার ভিডিওগুলো শেয়ার করো। তো এইটুকুই। তো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার আমি প্রথমে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি বায়োটেকের একটা ময়শ্চারাইজার, যেটা অল স্কিন টাইপের জন্য খুবই ভালো। তোমরা চাইলে তোমাদের পছন্দের কোনো জেল বেস ময়শ্চারাইজারও মানে এই ওয়েদারে ক্যারি করতেই পারো। এবার আমি এখানে ইউজ করছি কালার বারের একটা প্রাইমার, এটা সিলিকন বেস প্রাইমার। আমি এখানে মেনলি টি জোনে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার স্কিন কম্বিনেশন, তো আমি সবসময় আমার টি জোনটাকে খুব বেশি ফোকাস করি। আর তারপর তো বাকি ফেস রয়েছে। এবার আমি আমার ফেসটাকে একটু কারেক্ট করার জন্য ইনসাইড কসমেটিক্স থেকে এই প্যালেটটা থেকে আমি এখানে প্রথমে অরেঞ্জ কারেক্টারটা নেব, দিয়ে আমার চোখের নিচে এবং যে যে পোর্শনগুলোতে বুঝতেই পারছো হালকা একটা মানে ডার্ক প্যাচ রয়েছে, এটা সব ফেসেই কম বেশি থেকে থাকে। হয়তো এটা কি বলবো, নর্মালি তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, বাট এটা লাইটে কিন্তু বেশি একটু চোখে পড়ে। তো যাই হোক, তো সেইগুলো মেকআপটা ফ্ললেস দেখানোর জন্য এই স্টেপগুলো কিন্তু তোমরা করে নিতে পারো, এতে কিন্তু স্কিনটা অনেক বেশি সুন্দর লাগবে। এবার আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এখানে আমি আজকে ফাউন্ডেশন নিয়েছি মুস ফাউন্ডেশন, খুবই একটা লাইট ওয়েট, এটা লাইট টু মিডিয়াম কাভারেজ দেবে তোমাদের। এটা ল্যাকমি অ্যাবসলিউটের একটা ফাউন্ডেশন, যেটা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। ডেলি ইউজ বলো বা যে কোনো পারপাসে বলো, এটা একদমই কোনো ব্লেন্ডিংয়ের কোনো সমস্যা নেই, ভীষণ ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হাতে করে এটা প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা লক্ষ্য করবে আমি যে কোনো প্রোডাক্ট প্রথমে একটু হাতে করে ব্লেন্ড করে নিই, দেন আমি সেটা ব্রাশ বলো বা যে কোনো ব্লেন্ডারের সাথে তারপর কিন্তু ওটা ব্লেন্ড করি। এতে করে কি হয়, তোমাদের প্রোডাক্টটা ইভেনলি পুরো স্কিনে মিশে যায়। দেন যদি আমরা কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, এতে কি হয়, এক্সেস প্রোডাক্টটাই শুধু উঠে আসে, বাকি কোনো প্রোডাক্ট কিন্তু নষ্ট হয় না। তো দেখতেই পাচ্ছ আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে মানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ যেহেতু এটা একটা লাইট কাভারেজ মানে লাইট টু মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন, তো এটা ব্লেন্ড হতে খুব বেশি সময় কিন্তু একদমই লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা একদম ইভেন টোন দেখতে লাগছে, এবং আমার স্কিনে কত সুন্দরভাবে ন্যাচারালি এটা মিশে গেছে, আর একটা বেশ গ্লো চলে এসেছে। আর এখানে অলওয়েজ ফেভারিট আমার সুইস বিউটির একটা কনসিলার আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব এটাও কম পরিমাণে অ্যাপ্লাই করব। মেনলি আমার ফেসের মধ্যে যে হাইলাইট জোনগুলো রয়েছে, যেমন ফোরহেড, চোখের নিচে, এই পোর্শনগুলোতে আমি খুব কম পরিমাণে কিন্তু
কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো। দেখো এখানেও আমি প্রথমে আঙুলে করে আগে ব্লেন্ড করে নিচ্ছি, দেন আমি এবার বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে 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 খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাহলে দেখবে আশা করব তোমাদেরও মানে খুব সুন্দরভাবে মেকআপটা বসবে মুখের মধ্যে। অনেক সময় মেকআপ যে কেকি হয়ে যায় তার জন্য কিন্তু দায়ী এই ব্লেন্ডিং বা ধরো প্রপার যে প্রসেস সেটা কিন্তু খুব জরুরি, এবং ফেসের যে প্রিপারেশন সেটাও কিন্তু খুব ম্যাটার করে। তো যার যেরকম স্কিন টাইপ অবশ্যই সেইভাবে স্কিন প্রিপারেশনগুলো অবশ্যই মাথায় রাখবে, দেন প্রোডাক্ট ইউজ করবে। আশা রাখছি তোমাদের ফাউন্ডেশন বলো, পুরো অল ওভার মেকআপ বলো, ভীষণ লং লাস্টিং হবে। তো আমি এই কারণেই প্রত্যেকটা মেকআপ যখনই করি প্রত্যেকটার মধ্যেই ছোটো ছোটো যে এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে বারবার বলে থাকি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি খুব সুন্দর করে কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, কনসিলার কিন্তু কখনোই পুরো ফেসে নেবে না, শুধুমাত্র হাইলাইট জোনগুলোতেই দেবে। তো এখানে আমি আজকে একটা লুজ পাউডার ইউজ করছি, এটা হচ্ছে মিস ক্লিয়ারের একটা বানানা পাউডার। আর আমি আজকে এখানে যে কটা প্রোডাক্ট ইউজ করছি আমি প্রথমেই বলেছি তোমাদের ভ্যানিটিতে যদি এই রকম রেঞ্জের এই প্রোডাক্টগুলো যদি মিডিয়াম বাজেটে তোমরা মনে করো, লো টু মিডিয়াম বাজেটে রাখা যায়, তো তোমরা যদি এই প্রোডাক্টগুলো মিনিমাম কিছু প্রোডাক্ট যদি তোমরা ক্যারি করো, তোমাদের কিন্তু এক্সট্রা কোনো প্রোডাক্টে ইনভেস্ট করার কোনো প্রয়োজন পড়বে না। তো এখানেও দেখছো আমি আমার চোখটাকে কিভাবে সেট করলাম। প্রথমে আগে ব্লেন্ড করে নিলাম, দেন আমি এখানে পাউডার দিয়ে সেট করছি। এতে কি হয় বলো তো, চোখের নিচে অনেক সময় লাইন্স চলে আসে, তো যেহেতু আমরা মেকআপটা নিজে নিজে করছি, বারবার চোখের পলক পড়ে, তো সেক্ষেত্রে অনেক সময় লাইন্স চলে আসে। তো আগে ভালো করে ব্লেন্ড করে দেন যদি আমরা এখানে মানে সেট করি মেকআপটাকে, তাহলে কিন্তু এই লাইন্সের সমস্যাগুলো কিন্তু আসবে না। এবার এইভাবে আমি পুরো ফেসটাতেই কিন্তু খুব সুন্দরভাবে পাউডার দিয়ে আমি পুরোটাই সেট করে নেব। হ্যাঁ, তোমাদের দেখে এখন মনে হতে পারে একটু সাদা সাদা লাগছে। হ্যাঁ, অবশ্যই পাউডার দিলে তো একটু সাদা সাদা লাগবে, বাট যখন ফিনিশিং হবে তখন কিন্তু একদমই সাদা সাদা লাগবে না, কারণ এক্সেস প্রোডাক্ট যেটুকু থাকবে সেটুকু আমি ডাস্ট আপ করে দেবো। তো এখন আমি সেটা খুব ভালো করে যাতে সেট থাকে সেই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণেই কিন্তু লুজ পাউডার অ্যাপ্লাই করছি। আর আগেই বলেছি আমার স্কিন যেহেতু কম্বিনেশন, তো ওই নাকের, চোখের নিচে, তারপর কপালে এই জায়গাগুলো কিন্তু ভীষণ অয়েলি হয়ে যায়। তো এই কারণে কিন্তু এই পোর্শনগুলোতে কিন্তু ফোকাসটা একটু বেশিই রাখতে হয়। তো তোমাদের যাদের এরকম অয়েলি একটু কম্বিনেশন স্কিন তাদের জন্য কিন্তু এইগুলো একটু ধ্যান রাখবে। আর যাদের ড্রাই স্কিন তাদের ফুল ফেসে নর্মালি যেমন দেওয়ার ততটুকুই দেবে, এক্সট্রা দিলে আবার বেশি ড্রাই হয়ে গেলে সেটাও কিন্তু খুব একটা দেখতে ভালো লাগে না। তো যত একটা গ্লো থাকবে ফেসের মধ্যে, একটা ডিউই লুক থাকবে, সেটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল দেখতে লাগে। তো সেইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এবার আমি এখানে আমার আইব্রোটা ড্র করে নেব। দেখতেই পাচ্ছ দুটো ছোটো ছোটো ব্রাশ রয়েছে, এবং আমি এখানে আইব্রোটাকে প্রথমে একটুখানি ব্রাশ দিয়ে কম করে নিচ্ছি। এই কারণেই যখন আমরা কোনো ফাউন্ডেশন বা যেসব প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি অনেক সময় দেখবে ওই হেয়ারের মধ্যে আটকে যায়, মানে আইব্রোর যে হেয়ারটাতে। তো তার উপরে যদি আমরা প্রোডাক্ট ইউজ করি সেটা কিন্তু অতটা ভালো লুক আসে না, খুব ন্যাচারাল লাগে না, একটা কেমন কেকি লুক চলে আসে আইব্রোর মধ্যেও। তো এইভাবে যদি ব্রাশ করে নেওয়ার পর যদি এরকমভাবে প্রোডাক্টটা ইউজ করো তাহলে কিন্তু একদম ন্যাচারাল ফিনিশ আসবে। তো এখানে আমি আইব্রো নিয়ে আজকে বেশি কিছু বলছি না। এবার আমি আইশ্যাডোটা আজকে করে নেব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ দুটো ফ্ল্যাপি ব্রাশ নিয়েছি, আর এখানে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এটা আমি প্রচুর ইউজ করি, এবং এটা আমি এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ট্রাভেল ফ্রেন্ডলিও নিয়েছি আর কি। মানে তোমরা যদি কোথাও ট্রাভেল করো, কিছু কিছু প্রোডাক্ট এখান থেকে সবের প্রয়োজন হবে না জানি, কিন্তু তবুও এখান থেকে কিছু কিছু প্রোডাক্ট যেমন ফাউন্ডেশনটা, কনসিলার, লিপস্টিক, তারপরে কাজল, কিছু কিছু জিনিস যেগুলো বেসিক একদম আমাদের লাগে, তো সেগুলো কিন্তু তোমরা ট্রাভেল কিট হিসেবেও কিন্তু ক্যারি করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা লাইট ব্রাউন খুব সুন্দর একটা মিষ্টি শেড নিয়ে আমি দুটো আইলিডে নিয়ে নিয়েছি, এবং ওর থেকে একটু ডার্ক শেড নিয়ে আমি কিন্তু ক্রিজ লাইনটাতে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব এনহ্যান্স লাগে, চোখটা অনেকটা খোলা খোলা দেখতে লাগে। তো খুব বেশি এখানে আমি আইশ্যাডো আজকে ইউজ করছি না, একদম লাইট। তোমরা এটা যে কোনো লুকে ক্যারি করতে পারবে। আমি এটা একটা আজকে গ্ল্যাম লুক শেয়ার করছি তোমাদেরকে। তোমরা এটা তোমাদের যে কোনো আউটফিটের সাথে যে কোনোভাবে ক্যারি করতে পারো, তবে মোস্টলি এটা ট্র্যাডিশনাল মানে ধরো এথনিক ওয়্যারের সাথেই বেশি ভালো যাবে। মানে শাড়ি বলো, চুড়িদার বলো, বা যে কোনো গাউন, এই ধরনের যেসব স্টাইলিশ যে জামা কাপড় পরি আমরা সেগুলোর সাথে বেশি যাবে, ওয়েস্টার্নের সাথে এই লুকটা একটু কমই যাবে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী অবশ্যই এটা ক্রিয়েট করো। তো সেম আমি যে যে কালারগুলো আপার লিডে মানে অ্যাপ্লাই করেছি সেই একই কালারগুলো কিন্তু আমি লোয়ার লিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ছোটো পেন্সিল ব্রাশ দিয়ে।
এতে কি হয়, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। উপরের লিডে লাগানোর সাথে সাথে নিচের লিডেও কিন্তু আইশ্যাডো অল্প করে লাগানো কিন্তু জরুরি। এতে কিন্তু খুব সুন্দর চোখের একটা মিষ্টি একটা লুক আসে। তো যাই হোক, আমি এখানে ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য একটা সুন্দর একটা গোল্ডেন কালারের একটা শিমার এখানে অ্যাপ্লাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবং সেমভাবে নিচের লিডটাতে অল্প করে অ্যাপ্লাই করে নিলাম। এখানে আমি মাইগ্ল্যামের একটা পোজ প্যালেট থেকে এখানে আজকে কন্ট্রোরটা করে নেবো। দেখো কোন পোর্শনটাতে কন্ট্রোরটা করবো সেটা কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে, মানে যাদের বুঝতে অসুবিধা হয় যে ফেসের কোন জায়গাটায় কন্ট্রোরটা একদম চলে, তোমাদের ঠিক লিপসের যে লাইন অনুযায়ী, কানের যে লাইনটা পড়ছে সেই লাইন অনুযায়ী কিন্তু কন্ট্রোরটা করলে বেশি ভালো লাগে। আর যাদের ফেসটা একটু ঝোলা মনে হচ্ছে বা নিচের দিকে ভারী লাগছে, তার একটু উপর করে করবে, তাহলে কিন্তু ফেসটা অনেক বেশি টান টান দেখতে লাগবে। আমি আমার জ লাইন, নাকের পাশগুলোতে হালকা করে কন্ট্রোর এবং ফোরহেডটাতেও হালকা করে কন্ট্রোর করে নিয়েছি। এইবার পালা হচ্ছে সেই এক্সেস যে পাউডারটা, যেটার জন্য ফেসটা এতটা সাদা সাদা লাগছিল, সেটাই ডাস্ট অফ করার সময় চলে এসেছে। তো সেটা দেখতেই পাচ্ছ, আমি একটা সুন্দর পাউডার ব্রাশ দিয়ে আমি কিন্তু এটা ডাস্ট অফ করে নিলাম। এখানে আমি আজকে একটা কালার বারের ব্রাশ ইউজ করছি। এটা খুবই কম পরিমাণে খুব সুন্দর একটা লুক আনে। এটার কালারটা হচ্ছে কোরাল, ঠিক আছে? তো এটা এমনই একটা সুন্দর কালার, যে কোনো স্কিন টোনে তোমরা কিন্তু চাইলেই অ্যাপ্লাই করে নিতে পারো। তোমাদের বাজেট যদি কম থাকে ব্লাশের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমরা NYBর কালারটা অ্যাপ্লাই করতে পারো। ভীষণ পিগমেন্টেড কালার এবং ভীষণ কম প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে আমার ফেসের মধ্যে ব্লাশারও ইউজ করে নিয়েছি। এবার আসছে হাইলাইটারের পালা। তো এখানে আমি সাজেস্ট করব, এগুলো তো অনেক দিন যায়, তো চেষ্টা করো একটু সময় নিয়ে হলেও একটু ভালো হাইলাইটারের দিকে ইনভেস্ট করার। কারণ হাইলাইটারটা যদি একটু চাঙ্কি গ্লিটার হয় না, তো সেটা খুব কি বলবো, এক কথায় যাত্রাপাটির টাইপের দেখতে লাগে, ঠিক আছে? যেটা ফেসের ন্যাচারাল গ্লোটাকে কিন্তু একদম নষ্ট করে দেয়। তো আমি সবসময় চেষ্টা করব তোমাদের বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটা প্রোডাক্টই দেখাতে। কিন্তু এই কারণেই আমি মেবলিনের মাস্টার ক্রমটা তোমাদের সাজেস্ট করছি হাইলাইটারের জন্য, মেনলি যে একটু সময় নাও। এক্ষুনি ইনভেস্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু একটু সময় নিয়ে ইনভেস্ট করো, আমি বলবো খুব খুব ভালো রেজাল্ট পাবে। এখানে আমি আজকে একটা জেল লাইনার নিয়েছি, যেটাকে কাজল হিসেবে ইউজ করছি। সেটা হচ্ছে মেবলিনের জেল লাইনার। এটা আমার ওয়ান অফ মাই বেস্ট প্রোডাক্ট মনে হয়। কেন কি, এটা এতটা ব্ল্যাক এবং এতটা সুন্দর স্টে করে। এটা সারাদিন সারাদিন কিন্তু 24 ঘন্টাও কম বলা হবে, এতটা সুন্দর এটা স্টে করে। তো দেখতে পাচ্ছ এটা কতটা জেড ব্ল্যাক একটা কালার। তোমরা যদি কাজল নিয়ে খুবই বেশি প্যাশনেট হও কাজলটার ব্যাপারে, তো আমি বলবো জাস্ট গো ফর ইট। এটার হয়তো প্রাইসটা একটু মিডিয়াম রেঞ্জে, ওই 500-550 মেবি হয়তো এরকমই দাম এখন হয়েছে। আমি যদিও অনেক দিন আগে নিয়েছিলাম। তো যাই হোক, তো এটা অল পারপাস, তুমি লাইনার, কাজল সবেতেই ইউজ করতে পারো। আর ভীষণ ভালো পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ একদম একটা স্ট্রোকে এত ভালো একটা কালার আসছে, পুরো জেড ব্ল্যাক একদম, যেটাকে বলে। তো আমি দুটো চোখেই দেখতে পাচ্ছ এটাকে অ্যাজ আ কাজল আমি পরে নিয়েছি। এবং শুধু তাই না, এটাকে একটা সুন্দরভাবে একটা শার্প লাইন ক্রিয়েট করে নিচ্ছি দুটো কর্নারের থেকে, যাতে চোখটা বেশ সুন্দর একটা টানা টানা দেখতে লাগে। যাদের চোখ একটু ছোটোর দিকে, তারা চেষ্টা করবে এরকমভাবে লাইনার না, কাজল পরতে, তাহলে দেখবে কিন্তু চোখটা অনেক ভাসা ভাসা দেখতে লাগবে। আর এইটুকুই। তোমরা এইভাবে কাজলটা যদি পছন্দ করো, তো অবশ্যই এটাকে ট্রাই করে দেখো। তোমাদের যদি জেল লাইনার না থাকে, কোনো ব্যাপার না, নর্মাল কাজল দিয়ে পরো। আমি সেটা তোমাদের আগে শেয়ার করেছি, নর্মাল কাজল দিয়েও কীভাবে এইভাবে ক্রিয়েট করা যায়। আজকে একটু অন্যভাবে দেখালাম। আর এই কর্নারটাকে শার্প করার জন্য এইভাবে তোমরা কিন্তু ঠিক চোখের এই পাশটাকে একটু টান ধরে এরকমভাবে উইংটা ক্রিয়েট করবে, তবে খুব ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ওভারঅল মোটামুটি আই মেকআপটা অলমোস্ট ডান। আমি কি করছি বলো তো, নিচের যে ল্যাশ লাইনের যে কাজলটা রয়েছে, ওখানটা আমি হালকা একটা ব্রাউন কালার দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। এতে কি হয় বলো তো, খুব সুন্দর একটা ব্লেন্ডেড লুক আসে, ঠিক আছে? কোনো দেখে একটা হয় না, ওভার ফিল হবে না, খুব সুন্দর মিশে থাকবে প্রত্যেকটা জিনিস। তো সেই কারণে এটা ব্লেন্ড করা, আর কোনো কারণ কিন্তু না। এবার ফাইনাল টাচ হচ্ছে আমার চোখের, সেটা হচ্ছে তোমার মাস্কারা অ্যাপ্লাই করার। তো জানো আমি মাস্কারা অ্যাপ্লাই করতে কতটা পছন্দ করি। এখানে আমি আজকে একটা মেবলিনের একটা খুব সুন্দর একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটা ইউজ করতে পারো। মেবলিনের ক্লসাল কাজল যেটা রয়েছে না, সেটাও খুব সুন্দর, সেটাও তোমাদের কাছে যদি থেকে থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারো।
আর তবে ডেলি বেসিসে আমি আগেও বলেছি চেষ্টা করবে নর্মাল ওয়াটার রেজিস্ট্যান্ট যেগুলো সেগুলোই অ্যাপ্লাই করার, ওয়াটারপ্রুফ না ইউজ করাটাই মানে বেটার। এতে কি হয় বলো তো, ল্যাশগুলো খারাপ হয়ে যায়, কারণ ওয়াটারপ্রুফ যেগুলো হয় না সেগুলো একদম ল্যাশ থেকে ছাড়তে চায় না। তো রেগুলার বেসিসে যদি আমরা ওইগুলো ইউজ করি সেটা কিন্তু ঠিক না। কোনো অকেশানে যাচ্ছি স্পেসিফিক্যালি তখন ইউজ করলাম, ঠিক আছে। তো আমি এটাই সাজেস্ট করবো, আমার ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয়েছে, তাই আমি তোমাদের সেটা বললাম। তো আমার মেকআপ অলমোস্ট ডান। এবার আমি এখানে একটা ফেসেস ক্যানাডার একটা সেটিং স্প্রে দিয়ে আমি ফেসটাকে কিন্তু একদম পুরোপুরিভাবে সেট করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এলো সাথে সাথেই একদম। এটা একটা ডিউই ফিনিশ দেয়, পুরোপুরি ম্যাট কিন্তু হয় না এটাতে, তাই জন্য এটা আমার খুব পছন্দের। বিশেষ করে শীতকালের জন্য তো পারফেক্ট, তোমার স্কিন অয়েলি হোক আর কিংবা ড্রাই হোক, এটা তো একদম দারুণ একটা প্রোডাক্ট বলতে পারো। তো এখানে আমি এবার লিপসটাকে কমপ্লিট করি, তাহলে আমার ফেস মেকআপটাও ডান হয়ে যাবে। তো এখানে আমি আজকে সুইস বিউটির একটা লিপ লাইনার নিয়েছি, একদম ব্রাউন একটা কালার। তো সেটা দিয়ে আমি আজকে পুরো লিপসটাকেই ফিল করে নেব প্রথমে। তাহলে কী হয় বলো তো, লিপ লাইনার দিয়ে অনেক সময় ফিল করে নিলে সেটাও খুব ভালো একটা লুক আসে। তো আজকে আমার সেটাই মন চাইলো, তো সেই জন্যই আমি এখানে আজকে লিপ লাইনার দিয়ে পুরো লিপসটাকে আমি কিন্তু ফিল করে নিলাম। তারপরেও মনে হচ্ছে না কালারটা একটু চেঞ্জ করলে বেটার হয়, অতটাও ঠিকঠাক মনে হচ্ছে না যেন এই ড্রেসটার সাথে আমার যাচ্ছে, আমার মনে হচ্ছে, জানি না। তো সেই জন্য আমি এখানে মাইগ্ল্যামের একটা খুব মিষ্টি একটা কোরাল কালারটাকে আমি উপরে হালকা একদম লাইটভাবে একটুখানি জাস্ট মিশিয়ে নিলাম আর কি। দেখতেই পাচ্ছ কোনোভাবে কালারটা কিন্তু এমন কিছু চেঞ্জ হয়নি, জাস্ট আমি হালকাভাবে একটুখানি লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে আগের থেকে এই কালারটা অনেক বেশি বেটার লাগছে। তো তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদের শেয়ার করছি। তোমাদের আর যদি কিছু আমার থেকে নতুনত্ব কিছু জানার থাকে বা যেটা তোমরা বুঝতে পারছো না, ধরো আমি তোমাকে বোঝাচ্ছি আমার মতো করে, তা তো তোমার হয়তো কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে না এটা আর একটু ডিটেলে জানলে তোমাদের বেটার হয়, তো অবশ্যই সেই জায়গাগুলো আমাকে কমেন্টসে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো আরও ডিটেলসে জানানোর। তো দেখতেই পাচ্ছ আমি একদম ক্লোজভাবে তোমাদেরকে পুরো মেকআপটা দেখিয়ে দিচ্ছি, আমার ফেসটা কতটা গ্লো করছে এবং কতটা ন্যাচারাল একটা লুক আসছে। কোনো কেকি লুক না, কিছু না, কিন্তু খুব ফ্ললেস লাগছে। আগেও বলেছি আবারও বলবো, স্কিনের যত্ন নাও তবেই কিন্তু মেকআপ সুন্দর হবে। স্কিন যদি ভালো না থাকে তোমরা যতই মেকআপ প্রোডাক্ট ইউজ করো না কেন, মানে আউটকাম যেটা হবে সেটা কিন্তু এতটা ফ্ললেস হবে না। তো তোমরা খুব ভালো করেই জানো আমি স্কিনের প্রতি কতটা যত্ন নিই, এবং মেন হচ্ছে সিজনাল ফ্রুট এবং জল, খাওয়া দাওয়াটাও কিন্তু ভীষণভাবে ঠিকঠাক রাখাটা জরুরি। তো এইগুলো যদি টুকটাক মেনটেন করতে পারো, আশা রাখছি তোমাদেরও এত সুন্দরই একটা মেকআপ লুক কিন্তু তোমরাও পাবে। তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর কে কে মেকআপ লুকটা ট্রাই করছো আমাকে কিন্তু সেটাও জানিও। তোমরা চাইলে কিন্তু আমাকে ইনবক্স করে আমাকে মেলে কিন্তু তোমাদের লুকটা শেয়ার করতে পারো। এই দেখো এটা আমার হচ্ছে ফাইনাল লুক, আমি একটা ছোট্ট টিপ পরে নিয়েছি আর কানের পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে একটুখানি বলো। আমি একদমই যতটা ন্যাচারাল রাখা যায়, যতটা সহজে করা যায়, আমি চেষ্টা করি তোমাদের সেই প্রোডাক্টগুলোর সাথেই শেয়ার করতে। আমার কাছে দেখো প্রফেশনাল প্রোডাক্ট আছে, আমি যদি সেই সব প্রোডাক্ট দিয়ে বারবার তোমাদের দেখাই তোমরা কিন্তু বুঝতে পারবে না, কারণ সেই প্রোডাক্টগুলো কিন্তু কেউ কারোর কাছে কিন্তু সচরাচর রাখে না, আর রাখা সম্ভবও না। সেই জন্যই আমি চেষ্টা করি তোমাদের খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে কত সহজে তোমরা খুব সুন্দর গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতে পারো, সেটাই আমি চাই। তো দেখতেই পাচ্ছ একদম ন্যাচারালি আমি কিন্তু আমার মেকআপটা কতটা গ্লো করছে দেখো। তো আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমরা যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা যখন কমেন্টস করো আমি কিন্তু অনেক মোটিভেটেড হই, আর চেষ্টা করবো আরও সুন্দর কিন্তু এইরকমই মেকআপ ভিডিও এবং স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও আমি তোমাদের কাছে যেন আরও আনতে পারি। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমি আগেও বলেছি এখনও বলছি, অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে কিন্তু জানিও। ওকে, ততক্ষণ সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, আর দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওর সাথে। চলো টাটা।